মধ্যে ভালো মন্দর একটি ব্যাপার আছে। আমরা যখন বুঝতে পারবো যে আমি এই শটটি খেললে পর আমি আউট হতে পারি, সেই শটটি যদি আমি খেলে আউট হয়ে যাই তাহলে আমি সেটাকে ধরে নেবো এটা একটা সুইসাইডাল শট। সো আমি জেনে শুনে যদি বিষ পান করি, আমি সেখানেই বলেছিলাম তাহলে এই ধরনের প্লেয়ার যারা তৈরি করবেন নিজেকে, তাদের জন্য একটা পানিশমেন্টের ব্যবস্থা। স্কুল কলেজের পানিশমেন্ট না যে তাকে বাড়ি দিতে হবে বা অন্য কিছু করতে হবে, ব্যাপারটি হবে এরকম যে আমরা জানি একটা ম্যাচ ফির ব্যাপার আছে। আমরা একটা প্লেয়ার খেলার জন্য অনেকগুলো টাকা পায়, আমরা তখন তার টাকার একটি কাটিংয়ের কাট করতে হবে যে আমি একটা খেললে পর, আমি একটা গেম খেললে পর আমি 3 লাখ টাকা পাই। তুমি যদি ইচ্ছাকৃতভাবে খারাপ খেলো, ইচ্ছাকৃতভাবে বুঝতেছি তোমার এটা খেলা উচিত না, তারপর তুমি ভালো প্লেয়ার, তোমার সফট একটা শর্ট সিলেকশনের ব্যাপার থাকবে। আই এম নট এ গুড প্লেয়ার, আই এম নট এ ক্রিকেট প্লেয়ার। আমি তো কোন শট আমি নিব সেটা তো আমরা এত জানার কথা না। তোমার পিছনে একটা সরকার কোটি কোটি টাকা ব্যয় করছে, কোটি কোটি টাকা ব্যয় করছে। তোমার শর্ট সিলেকশন যদি ঠিক না হয় তাহলে তুমি তো ওই নাম করা প্লেয়ার হবে কি করে? তার মানে তুমি সেখানে যেতে পারবে না। আর তোমার সেখানে যেতে হলে পর আনডাউটলি তোমাকে সেই ধরনের মেধা নিয়ে যেতে হবে। এবং আমি বারবারই বলবো যারা সিলেকশন কমিটিতে যারা আছেন তাদের প্রতি আমার সবিনয় নিবেদন থাকবে, তাদের প্রতি অঢেল শ্রদ্ধা রেখে বলছি, আপনারা যারা খারাপ করছে তাদেরকে দিয়ে অন্তপক্ষে ওয়ার্ল্ড কাপে যে টেস্ট করার চিন্তা করেন না, সেইখানে পরীক্ষা করেন না। পরীক্ষা তো করেছেন এইখানে, ওয়ার্ল্ড কাপ তো পরীক্ষা দেওয়ার জায়গা না। আমি পরীক্ষা দেবো, আপনি যেমন একটা মেট্রিক পরীক্ষার আগে আমরা টেস্ট হয়, প্রি টেস্ট হয়, টেস্ট হয়, তারপর সে মেট্রিক পরীক্ষা দিতে পারে। সে টেস্ট প্রি টেস্টে যেই ছেলেটি খারাপ করে সে কিন্তু মেট্রিক পরীক্ষা দিতে পারে না। সে তাকে ওই স্কুল থেকে তাকে আউট করে দেওয়া হয় যে তুমি মেট্রিক পরীক্ষা দেওয়ার, এসএসসি পরীক্ষা দেওয়ার মতন যোগ্যতা তোমার অর্জন হয়। ঠিক সেই রকম এইখানে তোমরা টেস্ট প্রি টেস্ট সবগুলো করেছো, সেইখানে যারা অকৃতকার্য হয়েছে সেই সব প্লেয়ারগুলোকে কি করে এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য আপনারা মনোনীত করলেন, এটা সবসময় জিজ্ঞাসা থেকে যাবে। এবং দেশবাসীও জানতে চায় তাদেরকে কি করে আপনারা খেলাচ্ছেন। আপনার কাছে আমারও জিজ্ঞাসা থাকছে, প্লিজ দেশকে ভালোবাসেন, দেশের উন্নয়নের কথা চিন্তা করেন, ক্রিকেটের উন্নয়নের কথা চিন্তা করেন। সারা বিশ্বে এই ক্রিকেট আমাদেরকে অনেকভাবেই এগিয়ে নিয়ে গেছে, সারা বিশ্ব আমাদের ক্রিকেটের জন্য চেনে। আমাদের এমন কিছু করা উচিত যাতে করে সারা বিশ্ব আমাদেরকে আরো সুন্দরভাবে ক্রিকেটের জন্য। আপনি যেটা বলছেন যে টেস্ট করার জন্য কিন্তু নিয়ে গেল, আজকে এই পরিস্থিতি পাশে সামান্য আমেরিকা যে জীবনে ক্রিকেট বুঝতো না, খেলতো না, তাদের কাছে হেরে গেল। এটা আমাদের লজ্জাজনক। আমি প্রথমেই বলেছি যে আমার ভাষা নেই যে আমেরিকা ক্রিকেট কি। আমার মনে হয় 2-4-5 বছর আগে তারা জানতোই না ক্রিকেট কি। তাদের কাছে যদি হেরে যাই আমরা, আরেকটি প্রশ্ন থেকেই যায় আসলে আমাদের যে বললে পরে আমি জানি এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হবে। আমার মনে হয় কেন যেন আমার কোচের যে আমাদের যে মেইন কোচ যে আছে তার প্রতি আমার একটি প্রশ্ন থেকেই যাচ্ছে। উনি কি ইচ্ছাকৃত ভাবেই এরকম টিম করছেন বাংলাদেশকে ডুবিয়ে দেওয়ার জন্য? না হলে যারা ডুবানো অবস্থা আছে তাদেরকে ভাসাবার চেষ্টা বারবার কেন করছেন? যারা ভেসে আছে তাদেরকে নিয়ে রাখছেন না, যারা ডুবে আছে, অতলে তলে ডুবে আছেন, সেইখান থেকে ঝিনুক কুড়াবার মতো তুলে এনে তাদেরকে ভাসাবার চেষ্টা করছেন। এই প্রশ্নটা কিন্তু আমার কোচের প্রতি থেকে যাচ্ছে। আমার মনে হয় এদিকে আমাদের সকলেরই চিন্তা করা উচিত। ঠিক আছে, ধন্যবাদ।